লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন করোনায় যারা মারা যাবে তাদের গোসল এবং দাফন, কাফন এগুলো পরানো লাগবে কিনা। কেউ কেউ হয়তো বলতেছে তাদের এগুলো লাগবে না। তাদের এই কথা সঠিক নয়, কারণ একমাত্র যারা শহীদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যাবে তাদের গোসল দেওয়া লাগে না, তাদের কাফন পরানো লাগে না। আর অনেকের মতে তাদের জানাজার সালাতও লাগে না। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যাবে শুধুমাত্র ওই সমস্ত শহীদের জন্য। আর করোনায় রোগে মারা গেলে, মুসলিম হলে এবং সে যদি আল্লাহর উপর ভরসা করে মারা যায় সেও শহীদ, কিন্তু কাফন দাফন এটা তার ঠিকই লাগবে। দুনিয়াবি ক্ষেত্রে তার অন্য অন্য মানুষ মারা গেলে যা করতে হয় সেটাই করতে হবে। এই ক্ষেত্রে তার জানাজা লাগবে, কাফন লাগবে, গোসল লাগবে, সব কিছু করতে হবে। তবে কিছু কিছু আলেম বলতেছেন যদি এমনটা হয় কোনো রোগী এমন রোগে মারা যায় তার পাশে গেলেই মানুষ আক্রান্ত হয়ে পড়বে, নিশ্চিত আক্রান্ত হয়ে যাবে, তো এই সমস্ত ব্যক্তিদের গোসল না দিলে হবে। কিছু কিছু আলেম বলেন, তারা দলিল দেন আল্লাহ রাসূলের হাদিস, লা যরারা ওয়ালা জিরার, কারো ক্ষতি করা যাবে না এবং নিজের ক্ষতিও করা যাবে না। যেহেতু তার পাশে গেলে নিজের ক্ষতি হবে, সেহেতু তারা তার পাশে যাবে না, গোসল দিবে না। এটা কিছু কিছু আলেমের অভিমত। কিন্তু আমরা যদি তাদের কথা ধরেও নিই, তাদের কথা যদি আমরা মেনেও নিই, করোনা রোগে যারা মারা যায় বিশেষজ্ঞ ডাক্তারদের অভিমত সর্বোচ্চ 3 ঘন্টা, এরপরে এই ভাইরাসটা তার শরীর আর থাকে না। কেউ কেউ বলেন 5 ঘন্টা, এর বেশি এই ভাইরাস তার শরীরে থাকে না। তো আমরা 3 ঘন্টা কিংবা 5 ঘন্টা পরে যদি তা জানাজা নামাজ পড়ে গোসল করে কাফন পরাই, সেটাও করতে পারি। তো অধিকাংশ আলেম এবং এটাই বিশুদ্ধ, যারা এই রোগে মহামারীতে মারা যাবে অবশ্যই তাদের কাফন পরাতে হবে, গোসল দিতে হবে। কারণ এমন কোনো হাদিস নেই যে যারা এই মহামারীতে মারা যাবে তাদের গোসল কাফন লাগবে না, এরকম কোনো হাদিস নেই। অবশ্যই তাদেরকে গোসল কাফন সঠিকভাবে অন্যদেরকে যেরকম দিতে হয় তাদেরকেও দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।